এই হচ্ছে প্রকৃতির আর এক সৌন্দর্য। দেখতে আমার ভীষণ ভালো লাগে। বকগুলো চলে গেল। ওই যে আম্মুর গাছে একটা ডাহুক পাখি, দেখতে আমার ভীষণ ভালো লাগে। ডাহুক পাখি এত সুন্দর একটা পাখি, খুব সকালবেলা উঠে নারকেল গাছের নারকেল পাতায় বসে সে প্রচুর পরিমাণে খাবার খেয়েছে, এখন বিশ্রাম নিচ্ছে। ভাবতে ভালোই লাগছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আহা, আল্লাহর কি অপূর্ব সৃষ্টি। ওদের ঘর নেই, বাড়ি নেই, তারপরও নিশ্চিন্তে সকালে উঠে খাবার দাবার খায়, বংশ বিস্তার করে। আর আমরা সৃষ্টির সেরা জীব হয়ে সম্পদ নিয়ে কত বড়াই আড়াই করি। আপন ভাই বোনদেরকেও খাওয়ালে গালিগালাজ করে, প্রচুর গালিগালাজ করে। আমার বাড়ি থাকিস, আমারটা খাস, এখনও ভাষা নেই যা করে না। তারপরও আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মানুষ করে সৃষ্টি করেছেন। পাখিদের জীবন আর এক রকম, মানুষের জীবন আর এক রকম। তাতে আমার কোনো দুঃখ নেই। আল্লাহ আমাকে মানুষ করেছেন। আল্লাহ আমাকে যখন যেখানে যেভাবে আমার রিজিক লিখে রাখবেন আমি সেরকমই খাবো, তাতে আমার কোনো প্রবলেম নেই। পাখিটাকে দেখে আমার খুবই ভালো লাগলো। বাহ, কি নিশ্চিন্তে সকালবেলা উঠে খেয়ে দিয়ে আবার রেস্ট নিচ্ছেন। এখানে বক পাখি আছে, ও বাসা বাঁধে দূরে, কিন্তু এসে আবার করে আমার আম্মুর বাগান থেকে ডালপালা নিয়ে অন্য কোথাও বাসা তৈরি করবে। তো আলহামদুলিল্লাহ ভালোই। সকালবেলা উঠে মনটা খুব খারাপ ছিল, কিন্তু যখনই আম্মুর বাগানের দিকে তাকাই তখন আমি শুধু এই বাগানের সাথে কথা বলি না, মনে হচ্ছে আমি আমার সোনা আম্মুর সাথেই কথা বলছি। মানে এই বাগান মানে হচ্ছে আমার আম্মুর হাতের ছোঁয়া। আমার আম্মু, গাছগুলো মনে হচ্ছে আমার আম্মু তাকিয়ে আছে। আমার আম্মুর নিঃশ্বাস পাচ্ছি আমি গাছ থেকে। তো এটা আমার ভাবতে খুবই ভালো লাগে। মা, তোমাকে অশেষ ধন্যবাদ। পাখিটা চলে গেল নাকি? যাস না পাখি। চলে যাই, কি করবি রে পাখি? এই যে কলা পাতাটা একটু গাঢ় বেশি, এটার দিকে তাকালে একটু বেশি ভালো লাগে আমার, তাই কলা পাতার দিকে বেশি তাকিয়ে থাকি আমি। সবাই ভাববেন যে শুধু শুধু বক বক করছি, বিরক্ত হচ্ছি। আমি আসলে কাউকে বিরক্ত করার জন্য বলি না, আমার ভালো লাগে তাই আমি একা একা কথা বলি, একা একা দেখি সব কিছু, কথা বলি। গাছের সাথে কথা বলে মজাই আলাদা, কারণ গাছ কখনো আঘাত দিয়ে কথা বলে না, কষ্ট দেয় না। গাছ শুধু শোনে ও নীরবে উত্তর দেয়, ভালোই লাগে। গাছই হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু। তাই তো বলে গাছ আমাদের বন্ধু। প্রতিদিন গাছ লাগান, নিজের অক্সিজেন ভাণ্ডার তৈরি করুন। যদিও আমি গাছপালা দেখতে পছন্দ করি, লাগাতে ভীষণ কষ্ট, পারি না। খুব ছোটোবেলায় আমি প্রচুর ফুলের চাষ করতাম নিজ হাতে, বিভিন্ন ধরনের ফুল গাছ এনে লাগাতাম। আমার বাবা লাগাতো, তাই দেখে দেখে আমিও লাগাতাম।
কিন্তু এখন আর হয়ে ওঠে না। কিন্তু আমার ছোট বোন বাবু প্রচুর গাছ লাগায়, বাগান প্রেমী। তো নিজস্ব বাগান আছে, আম্মুর বাগান আছে, সে গাছ দেখলেই পাগল হয়ে যায়। তার গাছ কেনা লাগবে, সে সকালে উঠবে এবং সন্ধ্যা পর্যন্ত কাজ করবে। তার গাছ ভালো লাগে, গাছপ্রেমী। অবশ্য গাছের বাগান একবার করলে মানুষ তার ভিতরেই ডুবে থাকে, তার ভালো লাগে ওটা দেখতে, কাজ করতে। আর গাছ হচ্ছে মানুষের বন্ধু, শত্রু না। একজন মানুষের সঙ্গে আপনি কাজ করবেন, দেখবেন কিছুদিন পর সে আপনার শত্রু হয়ে গেছে, সে আপনার ভুল ত্রুটি ধরবে, সে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। বাট গাছ এমনই বন্ধু, আমাদের প্রতিটা নিঃশ্বাসে যে অক্সিজেন প্রয়োজন, মহান আল্লাহ তাআলা সেই গাছের ভিতরে অক্সিজেন দিয়ে রেখেছেন। এবং এদেরকে যদি আমরা লাগাই, লালন পালন করি, আমাদের ফল তো দেবেই, আমাদের অক্সিজেন দেবে, আমাদের নিঃসঙ্গতা দূর করবে, আমাদের অনেক অসুখ বিসুখ দূর করবে, নীরবে আমাদের কথা শুনবে, আমাদের ভালোবাসবে, কখনই আমাদেরকে বকাবকি করবে না, বিশ্বাসঘাতকতা করবে না, কখনই দাম্ভিকতা দেখাবে না। গাছ হচ্ছে আমাদের পরম বন্ধু। যাই হোক, অনেকক্ষণ বকর বকর করলাম, তো আশা করি না শুনলেও সমস্যা নেই। বিরক্ত হলে কেউ দেখবেন না, ভালো লাগলে তো দেখবেন। আমার ভালো লাগে তাই আমি দেই। আমার খুব একটা চাওয়া পাওয়া নেই যে আমার ভিডিও দেখতে হবে, আমাকে ইনকাম করতে হবে। হ্যাঁ, তবে মহান আল্লাহ তাআলা যদি আমাকে এর ভিতরে আমার রিজিক লিখে রাখেন, এর ভিতর থেকে যদি আমার কিছু একটা হয়, আলহামদুলিল্লাহ। না হলেও আলহামদুলিল্লাহ, হলেও আলহামদুলিল্লাহ। ভালো লাগে তাই করলাম। সকালবেলা উঠে অনেকক্ষণ বকর বকর করলাম, ভালো লাগলো তাই। মানুষ কতটা নিষ্ঠুর হলে এরকম কাজ করতে পারে। আমাদের পাশের বাগানে বড় একটা আমলকি গাছ ছিল, সেটা কেটে ফেলেছে। দুঃখিত, সেটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। কেটে না, বিষ দিয়ে মেরে ফেলেছে প্রতিবেশী। মূর্খ হলে যা হয়।